শ্রীলঙ্কায় ধৃত 14 জন ভারতীয় মৎস্যজীবী। তবে জানা গেছে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ধৃত মৎস্যজীবীরা তামিলনাড়ুর বাসিন্দা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কা। কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? বুধবার অর্থাৎ আজকে দুটি ট্রলারকে কিন্তু আটক করেছে নৌসেনা, বিশেষ করে শ্রীলঙ্কার নৌসেনা। তারা কিন্তু আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করেছিল, তারপরে তাদেরকে আটক করা হয়েছে। এরা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা এবং এরা যেই জায়গাটাকে তাদের আটক করা হয়েছে সেই জায়গাটাকে বলা হয় কারপিট্টির। এই কার্পেটটির অঞ্চলটা কিন্তু শ্রীলঙ্কার মধ্যে পড়ে, শ্রীলঙ্কার জলসীমার মধ্যে পড়ে। তাদেরকে ইতিমধ্যে ফিরিয়ে আনার জন্য কিন্তু দুই দেশের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে বিদেশ সচিব মারফত, এবং সব ঠিক থাকলে আজকে রাতে বা কালকে সকালে কিন্তু ফ্ল্যাগ মিটিং হওয়ার সম্ভাবনা আছে। এবং যেটা বলা হচ্ছে যেটা ভুলবশত শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করেছে, এরা সাধারণ মৎস্যজীবী। এবং ভারতীয় বিদেশ দপ্তর জানিয়েছে ইতিমধ্যে কিন্তু শ্রীলঙ্কার বিদেশ দপ্তরের সাথে কথা হয়েছে, হয়তো আগামীকাল ফ্ল্যাগ মিটিং এর পরে এদেরকে ফিরিয়ে আনা যাবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ আগামীকাল ফ্ল্যাগ মিটিং এর পর তাদের ফিরিয়ে আনা সম্ভব বলেই মনে করা হচ্ছে। তবে শ্রীলঙ্কায় যে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে তারা ভুলবশত জলসীমা লঙ্ঘন করেছে বলেই জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।